ও আলকামার মা রে, তোমার সন্তান কি তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে? এবার আলকামার মা চুপ করে আছে, চোখ বেয়ে পানি পড়তেছে। নবীজি বুঝতে পারলেন আর বললেন, আলকামার মা, আমি নবী বুঝতে পারছি যে আলকামা মনে হয় আর পৃথিবীতে বেশিক্ষণ থাকবে না। রে আলকামার মা, আলকামারে যদি ক্ষমা করে না দাও, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না, কালেমাও নসিব হবে না, বিনা কালেমায় মৃত্যুবরণ করবে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় চলে গিয়েছেন, মানে জান যাবে কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ আমরা কিছু মানুষ দেখলে বুঝি না যে এই মানুষটা কিছুক্ষণের মধ্যে মারা যাবে, কিছু বোঝা যায় না যে হয়তো আর কিছুক্ষণ বাঁচবে না, এমন অসুখ হয়েছে, এখন বিছনায়, এখন খালি অপেক্ষায় আছি কখন মারা যাবে। এই রকম অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বনবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষু অবস্থায় পৌঁছে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীদেরকে পাঠালেন, ও সাহাবীরা তোমরা যাও, আলকামার সামনে চলে যাও, যাওয়ার পরে আলকামার সামনে তোমরা জোরে জোরে কালেমা পড়তে থাকো। তোমাদের কালেমা পড়া দেখে যেন আলকামা যেন নিজেই পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একবার বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো সাহাবীরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়ে সবাই সমস্বরে কালেমা পড়তেছে, কিন্তু আশ্চর্য বিষয়, নবীর সঙ্গে যে সাহাবীটা যুদ্ধের ময়দানে শামিল হয়েছে, যে সাহাবী দান করেছে, হজ করেছে, সে সাহাবীর কালেমা নসিব হচ্ছে না, কালেমা পড়তে পারতেছে না। কি ব্যাপার? সাহাবীরা যখন বুঝতে পারলো এটা বিষয় তো অনেক কঠিন হয়ে গেল, জটিল হয়ে যাচ্ছে বিষয়টা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী আমার, আলকামাকে যে কালেমা পড়তে পাঠাইছেন আলকামার পাশে, আমরা গিয়ে কালেমা পড়তেছি আলকামার পাশে, কিন্তু কালেমা তো নসিব হয় না, আলকামা তো কালেমা পড়তে পারে না, জিভা আটকায় যায়। নবীজি বলেন, চলো তো দেখি কি অবস্থা। স্বয়ং রাহমাতাল লিল আলামিন আসলেন, আসার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে নবীজি আমার কালেমা পড়ে দেখে আলকামা কালেমা পড়তে পারে না, বিষয়টা তো মারাত্মক লেভেলে চলে গেল। আল্লাহর নবী বুঝতে পারলেন আলকামা পৃথিবীর কোনো মানুষকে কষ্ট দেয় নাই, তার মাকে, বাবাকে, মাকে অথবা তার বাবাকে কষ্ট দিয়েছে। নবীজি বুঝতে পারলেন, নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো তো আলকামার কে বেঁচে আছে, বাবা বেঁচে আছে না মা বেঁচে আছে। সাহাবীরা খোঁজ নিয়ে দেখে আলকামার মা বেঁচে আছে। মাকে সামনে আনা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও মা, তোমার আলকামা কি কখনো নামাজ মিস করছে? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, আমার আলকামা কখনো নামাজ মিস করে নাই। ও আলকামার মা, তোমার সন্তান কি রাতের আধারে কি গুনাহ করত? তোমার সন্তান কি গুনাহে লিপ্ত ছিল না? আমার সন্তান গুনাহে লিপ্ত ছিল না। ও আলকামার মা রে, তোমার সন্তান কি তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে? এবার আলকামার মা চুপ করে আছে, চোখ বেয়ে পানি পড়তেছে। নবীজি বুঝতে পারলেন আর বললেন, আলকামার মা, আমি নবী বুঝতে পারছি যে আলকামা মনে হয় আর পৃথিবীতে বেশিক্ষণ থাকবে না। রে আলকামার মা, আলকামারে যদি ক্ষমা করে না দাও, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না, কালেমাও নসিব হবে না, বিনা কালেমায় মৃত্যুবরণ করবে। আলকামার মা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আমার সন্তান আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, বিবির কথা শুনে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমার সঙ্গে ঠিক মতন কথা বলতো না, আমি মা কষ্ট পেয়েছি, আমি আমার আলকামারে ক্ষমা করব না। আল্লাহর নবী যখন দেখলেন আলকামারে কোনো উপায় নাই, আল্লাহর নবী একটা প্ল্যান খাটালেন আর বললেন, ও আমার সাহাবীরা, আলকামার মা যখন আলকামাকে ক্ষমা করবে না, তোমরা সবাই চলে যাও, কাঠ নিয়ে আসো, তাড়াতাড়ি কাঠ নিয়ে আসো, জ্বলন্ত আগুনের মধ্যে আলকামাকে আমি জীবিত অবস্থায় পুড়ে দিব। আলকামার যেহেতু কালেমা নসিব হবে না, এমনিতেই তো কালেম জাহান্নামে চলে যাবে,
কালেমা নসিব হবে না। জীবিত অবস্থায় আমি আলকামাকে পোড়ায় দিব, জীবিত অবস্থায় আমি আলকামাকে পোড়াই দিব। এই কথা যখন মায়ের কানের মধ্যে চলে গেল, আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন হলো, বলেন তো দেখি, পৃথিবীর কোনো এমন কি কোনো মা আছে যে তার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা করবে না? বলেন, কোনো মা কি চাবে যে মরার সময় তার ছেলেটা মরার আগেই তাকে আগুনের মধ্যে তুলে দেওয়া হোক? চাবে? চাবে না। আলকামার মাও চাচ্ছে না। যখন পরিস্থিতিগুলো দেখতেছে, আল্লাহর নবী বললে, ও সাহাবীরা কই, তাড়াতাড়ি কাঠ নিয়ে আসো। ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। ঠিক না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিৎকার মেরে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামারে ক্ষমা করে দিলাম। যেই মাত্র মায়ের মুখ থেকে বের হলো, আলকামারে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠালেন, এই সাহাবী যাও যাও, আলকামার সামনে গিয়ে একটু তেলাওয়াত করো দেখি, আলকামার সামনে গিয়ে কালেমা তেলাওয়াত করো দেখি আলকামার এবার নসিব হয় কিনা। যেই মাত্র আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা নসিব হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর থেকে বিদায় নিয়ে নিলেন। এই হাদিসে আমাদের কি শিক্ষা দেয়? হাদিস শিক্ষা দেয়, বাবা মার সঙ্গে যদি খারাপ আচরণ করো, মায়ের মনে যদি আঘাত দাও, মৃত্যুর সময় কালেমাও নসিব হবে না, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। মা বাবার প্রতি তোমাদের যে রহমতের ডানাটা, ওটা মেলে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমাতি ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব সময় নামাজের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করো বাবা মার জন্য। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই।